দেখতে দেখতে 2 দশক পেরিয়ে গেল, হেক্সার স্বপ্ন আর পূরণ হয়নি। 2002 সালে রোনালদিনহো কাফুদের হাতে ছুঁয়ে যে সোনালি ট্রফি জিতেছিল ব্রাজিল, সেই স্বাদ যেন ভুলতে বসেছে ব্রাজিল। তাই ষষ্ঠ শিরোপার জন্য মনটা খুব আনচান করছে দেশটির সমর্থকদের। এবার কাতারে তিতের ব্রাজিলকে ডুবতে হয়েছে কোয়ার্টার সাগরে। অথচ আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। ব্রাজিলই একমাত্র দল যারা খেলেছে বিশ্বকাপের প্রতিটি আসরে। বিশ্বকাপ শিরোপা জিতেছে সবচেয়ে বেশি, 5 বার। 1958, 1962, 1970, 1994 ও 2002 সালে। সবচেয়ে বেশি 4টি কনফেডারেশন কাপ বিজয়ী দলও ব্রাজিল। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ণয়ের লড়াই, কোপা আমেরিকায় ব্রাজিল সফলতা পেয়েছে 8 বার। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরে 2024 সালের কোপা আমেরিকার প্রস্তুতি নিতে চলেছে ব্রাজিল। কেননা এই তো গত বছরের কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। তারও কারো অভাব হয়নি কখনো। এক প্রজন্ম যাচ্ছে তো আরেক প্রজন্ম উঠে আসছে, কিন্তু সেই হলুদ জার্সির দুটি যেন হারিয়েছে। তেমনি উবে গেছে ব্রাজিলিয়ান ফুটবলের আসল রূপ, রস, গন্ধ। একসময় সাম্বা সন্দের নাচন উঠত সমর্থকদের রক্তে। ব্রাজিলের ফুটবল প্রেমীরা আজও সেই নাচের অপেক্ষায়। কত দিন হয়ে গেল, কত তারকা এলো গেল, এখনকার ঘরও বেশ স্বয়ংসম্পূর্ণ। নেইমাররা আছেন, ভিনিসিয়াসের মতো প্রতিভা ঘরে আলো করছেন, কিন্তু ব্রাজিলের খেলায় সেই ব্রাজিলীয় সৌরভ কেন জানি আর দেখা যায় না। তাই নতুনভাবে দল গঠনের কাজে হাত দিয়ে ব্রাজিল সবার প্রথমেই ব্রাজিল খুঁজছে এমন একজন ভালো মানের বিদেশি কোচ। ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন গণমাধ্যম বলছে জিনেদিন জিদানের নাম। ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। ব্রাজিল তাদের পরবর্তী কোচ হিসেবে বিদেশি কাউকে চাইছে। ফরাসি কোচ জিদান এখন উতরে গেছেন। বর্তমানে কাজ নেই এমন কাউকে চাইছে সেলেসাওরা। এখানেও জিদান জুৎসই। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নতুন কোনো কাজে জড়াননি। এরপর আসে তার অভিজ্ঞতার কথা। যে কোচ টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে, তার অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের অভিযোগের কোনো সুযোগ নেই। জিদানের সম্ভাবনা ছিল ফ্রান্সের কোচ হওয়ার, তবে ফরাসি ফুটবলের আভাস বিশ্বকাপ জিততে না পারলেও কোচ দিদিয়ের দেশমকে রেখে দেবে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সে কারণে জিদানকে অন্য কোনো জাতীয় দলের কোচিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমের।